স্ট্রোক হল এমন একটি জরুরি অবস্থা যখন হঠাৎ করে মস্তিষ্কে রক্ত পৌঁছানো বন্ধ হয়ে যায় অথবা রক্তনালী ফেটে যায়। মস্তিষ্ক আমাদের শরীরের নিয়ন্ত্রণ কেন্দ্র। রক্তের মাধ্যমে অক্সিজেন না পেলে মস্তিষ্কের কোষ মাত্র কয়েক মিনিটেই ক্ষতিগ্রস্ত হতে শুরু করে। স্ট্রোক দুই ধরনের: হেমোরেজিক স্ট্রোক ও ইসকেমিক স্ট্রোক। ইসকেমিক স্ট্রোক সবচেয়ে বেশি দেখা যায়। রক্তে চর্বি জমে ধমনী সরু হয়ে যায় বা রক্ত জমাট বেঁধে নালী বন্ধ করে দেয়, ফলে মস্তিষ্কের একটি অংশ অক্সিজেন না পেয়ে কাজ করা বন্ধ করে দেয়। হেমোরেজিক স্ট্রোক বা রক্তনালী ফেটে যাওয়া, এই ধরনের স্ট্রোক তুলনামূলক কম হলেও বেশি মারাত্মক হতে পারে। স্ট্রোকের সবচেয়ে বড় কারণ উচ্চ রক্তচাপ। এছাড়াও ডায়াবেটিস, উচ্চ কোলেস্টেরল, ধূমপান, অতিরিক্ত লবণ ও তেলযুক্ত খাবার, স্থূলতা ও ব্যায়ামের অভাব, হৃদরোগ, পারিবারিক ইতিহাস, এসব কারণে স্ট্রোক হতে পারে। মুখ বেঁকে যাওয়া, এক হাত বা পা অবশ বা দুর্বল, কথা জড়িয়ে যাওয়া বা বলতে না পারা, এসব লক্ষণ দেখা দিলে দেরি না করে দ্রুত হাসপাতালে নিয়ে যেতে হবে। স্ট্রোক হলে গোল্ডেন আওয়ার খুব গুরুত্বপূর্ণ। যত দ্রুত চিকিৎসা, তত বেশি সুস্থ হওয়ার সম্ভাবনা। হ্যাঁ, অনেকাংশে সম্ভব। নিয়মিত রক্তচাপ পরীক্ষা করা, ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা, ধূমপান ত্যাগ করা, কম লবণ ও কম চর্বিযুক্ত খাবার গ্রহণ, প্রতিদিন অন্তত 30 মিনিট হাঁটা, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করার মাধ্যমে অনেকাংশে প্রতিরোধ করা সম্ভব। স্ট্রোক হঠাৎ হয়, কিন্তু ঝুঁকির কারণগুলো অনেক আগে থেকেই শরীরে তৈরি হয়। তাই সচেতনতা, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং সুস্থ জীবনযাপনই স্ট্রোক প্রতিরোধের সবচেয়ে বড় উপায়।